আপনার ছেলের 16 পয়েন্ট হয়ে গেছে, ওর কারণে লিভারের সমস্যা ধরা পড়েছে। যত জলদি আপনারা পারেন আপনারা অপারেশন করেন। হতদরিদ্র বাবা মার একমাত্র সন্তান জয়ন্ত কুমার, বয়স 3.5 বছর। তার বয়সে শিশু কিশোররা যেখানে বন্ধুদের সাথে খেলাধুলা, দৌড়ঝাঁপ, ছুটাছুটি করতে ব্যস্ত, সেখানে শিশু জয়ন্ত বাঁচার আকুতি নিয়ে চেয়ে আছে আমাদের দিকে। আমার নাতি ছেলেটা, একটাই নাতি ছেলে, যাতে আমার ছেলেকে আপনারা একটু সাহায্য করলে, আমরা একটু ভিক্ষা দিলে আমার নাতি ছেলেকে আমরা একটু বাঁচাতে পারবো। তাই মামা খালারা আপনাদের কাছে আমরা সাহায্য চাচ্ছি, প্রশাসনের কাছে আমরা সাহায্য চাচ্ছি। কোমলমতি এই শিশুটির হার্টে রয়েছে 3টি ছিদ্র। মাত্র 3.5 বছর বয়সে জীবনের সবচেয়ে কঠিন লড়াই লড়ছে শিশুটি, আর তাকে বাঁচাতে তার পরিচ্ছন্ন কর্মী বাবা মা ঘুরছেন মানুষের দাঁড়ে দাঁড়ে। আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, মামাদের কাছে, খালাদের কাছে, আমার বাচ্চারা জানে সুস্থ করার জন্য আপনারা যে কয় টাকায় পারেন যেন আমাকে সাহায্য করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে অস্থায়ীভাবে কাজ করেন জয়ন্তের বাবা। সামান্য আয় দিয়ে পরিবারের খরচ চালানোই যেখানে কঠিন, সেখানে জয়ন্তর চিকিৎসা হয়ে উঠেছে এক দুঃস্বপ্ন। ছেলের নিঃশ্বাসের কষ্ট আর কান্না সব মিলিয়ে পরিবারের প্রতিটি রাত কাটে উদ্বেগ আর আশঙ্কায়। বাচ্চাটা আমার ভাইয়ের ছেলে। ভাই ছোটখাটো একটা কাজ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে, 5-6 হাজার টাকা বেতন পায়। কোনো রকম টানাটানি সংসার চলে। হঠাৎ করে বাচ্চাটা এরকম অসুস্থ হওয়ার কারণে বাচ্চাটার অনেক বড় সমস্যা, অনেক টাকার প্রয়োজন। অত টাকা দিয়ে ট্রিটমেন্ট করার সামর্থ্য ওদের নাই। জন্মের পরেই জয়ন্ত জন্ডিসে আক্রান্ত হয়। পরে এক শিশু হৃদরোগ বিশেষজ্ঞ নিশ্চিত করেন তার হৃদযন্ত্রে 3টি ছিদ্র রয়েছে, সাথে লিভারে রক্ত চলাচলেও বাধা পড়ছে। একটু ব্যয়বহুল হলেও অপারেশনই এই সমস্যার একমাত্র সমাধান। প্রথমে জন্ডিস হয়েছিল, জন্ডিসের কারণে মনে হয় ট্রান্সফার করে রাস্তায় পাঠিয়ে দিয়েছে। যে বলল আপনার বুকের সমস্যা আছে, সাররা ইকো করতে বললো। প্রথমে ইকো করার পরে তো মনে করেন হাড়ের সমস্যা ধরা পড়লো। হাড়ের সমস্যা ধরা পড়ার পরে রাজশাহীতে ওষুধ দিল, তো বললো আপনারা একবার ঢাকায় চলে যান, যাই মনে করেন ওখানে চিকিৎসা করা লাগবে, ডাক্তার দেখানোর জন্য বলেছিল। তো ইকো করলাম, তো মনে বললো ডাক্তার 3টা হার্ট ছিদ্র। বাচ্চা এমনি অসুস্থ হয়ে গেছিল। ঈদের 3 দিন আগে বুকে ব্যথা করে খুব কান্দাকাটি করছিল ছেলেটা। আমার বলছিলাম মা আমার বাচ্চা, আমার খুব ব্যথা করছে। আমি ঢাকায় গেলাম, যাওয়ার পরে বললো আপনার ছেলের 16 পয়েন্ট হয়ে গেছে, ওর কারণে লিভারের সমস্যা ধরা পড়েছে। যত জলদি আপনারা পারেন আপনারা অপারেশন করেন, নাহলে বাচ্চা আপনাদের ইতে পড়ে যাবেন, সমস্যায় পড়ে যাবেন, দুর্ঘটনা হতে পারে। চিকিৎসকের হিসাব অনুযায়ী অপারেশন সহ সকল কিছুতে ব্যয় পড়বে 6 থেকে 7 লাখ টাকা। বাবা জয়ন্ত কুমারের মাসিক আয় মাত্র কয়েক হাজার। সেই টাকায় চিকিৎসার বিশাল খরচ বহন করা একেবারেই অসম্ভব। তাই সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছে নিরুপায় পরিবারটি। এলাকায় বড়লোক বৃদ্ধ যারা আছে, আমার ছোট ভাইটার জন্য আমরা সাহায্য চাচ্ছি। যার যতটুকু সামর্থ্য সে ততটুকু দিলে হবে। এদিকে শিশুটিকে বাঁচাতে রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানালেন এ সংগঠক ও গবেষক। এই দুরারোগ্য ব্যাধি থেকে তাকে বাঁচাতে হলে অবশ্যই সরকারিভাবে অর্থায়ন প্রয়োজন এবং সরকারি ব্যবস্থাপনায় এই শিশুটিকে বাঁচাতে পারে। না হলে এই শিশুটিকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না, কারণ এত অর্থের জোগাড় শুধু সংগ্রহ দিয়ে সম্ভব না। সরকারিভাবে এই শিশুটির পাশে দাঁড়ানো উচিত। এই পরিবারকে পুনর্বাসনে সরকারের কার্যকর উদ্যোগ আমরা দেখতে চাই। সমাজের সবার সামান্য সহযোগিতাই পারে শিশু জয়ন্তকে নতুন জীবন দিতে। সবার সহানুভূতি ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের সুখ। সাহায্য পাঠাতে পারেন বিকাশ ও নগদ 01304 866 014।